লিবিয়ায় অন্তত 10টি ক্যাম্পে নির্মম নির্যাতনের পর ইতালিতে পাচার করা হয় বাংলাদেশিদের। পাচারকারীরা সাগরে ভাসানোকে বলে গেমিং। 3.5 লাখ টাকায় যাওয়া যাচ্ছে লিবিয়ায়, আর কমপক্ষে 7 লাখ টাকায় সাগর পথে পাঠানো হয় ইতালিতে। আশ্চর্যজনক তথ্য হলো, লিবিয়া হয়ে ইউরোপে মানব পাচারের সাথে সরাসরি জড়িত কিছু বাংলাদেশি। যে 10 জায়গায় পাচার করা হয় মানুষদের রাখা হয়, সেই ক্যাম্পগুলোর মালিকও বাঙালিরাই। কয়েকজন ক্যাম্প মালিককে তাদের সাথেই কথা বলে যমুনা নিউজে কিভাবে তারা পাচার করে তা নিয়ে মনিরুল ইসলামের রিপোর্ট। মাদারীপুরের আলামিন হোসেন। লিবিয়ার বেনগাজি থেকে ভিডিও কলে তার সাথে কথা হচ্ছে এক দালালের। দালাল জেনে নিলেন পরিস্থিতি। আলামিনও ভিডিও করে পাঠালেন ক্যাম্পে কতজন আছে। আলামিনের মতো অনেক বাংলাদেশি এখনও লিবিয়ার বিভিন্ন ক্যাম্পে বন্দী। জানা যাক কিভাবে লিবিয়া হয়ে ইউরোপ যেতে নিরুদ্দেশ যাত্রা করে তারা। যাত্রীবেশে ঢাকা বা চট্টগ্রাম হয়ে দুবাই বা শারজা নেওয়া হয়। সেখানে 2-1 দিন রাখা হয় তাদের। দুবাই থেকে ট্রানজিট ভিসা ম্যানেজের পর নেওয়া হয় মিশরের আলেকজান্দ্রিয়া। 2 থেকে 3 ঘন্টা যাত্রা বিরতির পর বিমানে লিবিয়ার সাগর পাড়ের নগরী বেনগাজি। সেখানেই শেষ বিমান যাত্রা। বেনগাজির এই ক্যাম্পের মালিক মাদারীপুরের বাদশাহ। বাইরে থেকে আবাসিক দেখতে মনে হলেও ভেতরে গোডাউন, সেখানে রাখা হয় মানুষদের। বাদশাহ জানালেন গত 5 বছর ধরে কিভাবে মানুষ পাচার করছেন তিনি। ব্যাংকেতে যাওয়ার পরে লিবিয়া আছে, ওই দেশের লিবিয়া আর কি 4-5 জন মিললে রিসিভ করতো, যে কয়জনে যেত 20 জন 10 জন 15 জন এয়ারপোর্টে ওদের কন্ট্যাক্ট করা। তখন তারা লোকগুলাকে গাড়িতে উঠেত, গাড়িতে উঠে ওরা ক্যাম্পে নিয়ে যেত। ওই আশরাফের ক্যাম্প, ওই জায়গায় আরিফা ছিল, মাহবুবা ছিল, মোকারমা ছিল, এইগুলো হলো বাঙালি ছিল ওই জায়গায়। ওরা লোকগুলাকে বাড়িতে ফোন দেওয়াইতো, তোমরা এসে পৌঁছে গেছো, টাকা দেওয়ার ব্যবস্থা করো। বেনগাজি থেকে আজদারিয়া, সির্থ, মিসরাতা, জিনতান, তাজুরা হয়ে ত্রিপলি। সেখানে কয়েকদিন রাখা হয় কয়েকটি ক্যাম্পে। এরপর শত শত মাইল দূরের জাঞ্জুর, সুরমান, সারবাতা, এরপর জোয়ারা। এর মধ্যে সুরমান ও জোয়ারাতে পাচারের বড় বড় ক্যাম্প। অধিকাংশ ক্যাম্পের মালিক বাংলাদেশি। জোয়ারার ঘাট থেকেই সাগরে ভাসানো হয় ইউরোপ বা ইতালির জন্য। জোয়ারা ও সুরমানের 2টি ক্যাম্পের মালিক মাদারীপুরের 26 বছর বয়সের এই যুবক। ইউরোপের জন্য সাগরে ভাসানোকে তারা বলেন গেমিং। বাংলাদেশ থেকে লিবিয়াতে 3,70,000 টাকা দেওয়া, পৌঁছাইলে তারপর টাকা দিতে হয়। তারপর আপনি যে যখন আপনার গেমে আসলে তখন ওই ক্যাম্পে পৌঁছানোর পর তখন সব কিছু দেখবে, শুনবে, তখন আপনার 1,70,000 1,60,000 এরকম টাকা দেয়। জীবনে তো আর কেউ ফেরত আসে না, এরা হয় সাগরে মরবে আর নাহলে ইতালি যাবে। যে হাওয়ার বোট যেটা, এটা আপনি দুর্ঘটনা করে। আর ফাইবারের বোট যেগুলো আর কাঠের যেগুলো স্যার, এগুলো কখনো দুর্ঘটনা করে না। হাওয়ার বোটে দুর্ঘটনা বেশি করে। ঢাকা থেকে পাচারের জন্য টার্গেটের পর পাসপোর্ট ও দুবাইয়ের পর্যটক ভিসা করানো হয় সপ্তাহখানেকের মধ্যেই। শরীফের সাথে তাদের সাথে কন্ট্যাক্ট হয়, পরে শরীফের নির্দেশে শরীফ বলে যে কবিরের কাছে দেন, তখন তারা মতিঝিল আইসা আমার কাছে পাসপোর্ট দেয়। দুবাইয়ের ভিসা যখন হয়ে যাওয়ার পরে সে তাদের দুবাই পাঠানোর ব্যবস্থা করে। ইউরোপে মানুষ পাচারের সাথে লিবিয়ার শহরভিত্তিক মিলিশিয়া বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী এবং কোস্টগার্ড জড়িত বলেও জানায় সেদেশে বসবাস করা এসব দালাল ও ক্যাম্প মালিক। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।